বলো তো সবাই এখন সকালবেলা না দুপুরবেলা না রাত্রিবেলা? আর কে বলতে পারবে বলো? যে বলতে পারবে তার জন্য আছে লেকি কুপন। একটু ফুল নেওয়া যাক, 2-4টে জবা আছে, তুলে নি, একটু পুজো দেওয়া যাবে ভালো করে, বৃহস্পতিবার হচ্ছে। তো আজকে ব্রেকফাস্ট করবো হচ্ছে মুড়ি, একটু আমুল স্প্রে, আম আর দুধ। এই সময় আমের সিজনে আমি যে কত কিছু আম দিয়ে খেতে পারি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি চিড়ে খেতে পারবো, মুড়ি খেতে পারবো, খই খেতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কাদের কাদের এটা পছন্দ একটু জানিও। আর এটা একটু মেসি হবে, এখন আমি এটাকে মাখবো, তো চলো এটা দেখাচ্ছি না। তো চলো বন্ধুগণ, এখন যাবো হচ্ছে আমি ড্রাই ক্লিনিং। তো জুতো ধুতে, আজকাল জুতো ধোয়ারও তো ব্যবস্থা আছে, বাড়িতে আর ধুচ্ছি না, নিয়ে চলে যাচ্ছি, জুতো ধুতে দিয়ে দেবো। 120 না 140 নেয়, ভুলে গেছি। তো এক একটা জুতোর এক এক স্পোর্টস শু আলাদা, কী যেন শু হয় ঠিকঠাক জানিও না, তাই। তো চলো যাওয়া যাক, ভাবলাম ওর সঙ্গেই যাবো, তিনি তো বাড়ি চলেই এসেছেন, আর কি করা যাবে। আমাকে বেরোতে দেখে যে কি কি কাজ করাবে বুঝে পাচ্ছে না, তাহলে কি কোন ওষুধ? ওখানে কোনো ওষুধ নেওয়ার নেই, মণিময় ঘোষের তো কি ওষুধ? কামান চৌমনি নয় তো, এটা হচ্ছে ওই ড্রাই ক্লিনিংটা, স্পার্কলিন। আর এখানে অ্যাকচুয়ালি একটা জামা দিয়ে সেটা এখন ডিফেক্ট করে দিয়েছে, এখন আমাকে সেই জামাটাকে ঠিক করতে যেতে হবে। তো চলো আর কি, দেখা যাক হয় কি না ঠিক। ওরে বাবারে, আমার এই রাস্তা পার হওয়া দেখি ডিফিকাল্ট রে মা। চলো এখন যাবো হচ্ছে আমার জামাটা দিতে, কিন্তু গলিটা তো ভুলে গেছি, কোন গলিটা যেন ছিল, ওই গলিটাতে যাবো এখন, কিন্তু বন্ধ না খোলা জানি না। চলো, যিনি সেলাইয়ের কাজ করবেন তিনি তো সবই পারবেন, তিনি নাটা কি করে করেন তো সেটাই বুঝতে পারলাম না, অদ্ভুত। তো এখন আবার যাচ্ছি শকুন্তলা রোডে, দেখি পাই কিনা। জামাটাকে তো ঠিক করতেই হবে, নতুন জামা তো নষ্ট করা যায় না। ছিল নাকি সেলাই তো শকুন্তলা রোডটা হলো আমাদের কলকাতার ওই স্প্ল্যানেডের মতন, অতটা নয় বাট ছোটোখাটো বলতে পারো। আর মেয়ে যেই তো বুঝতেই পারো, জামা কাপড় দেখে একটু মনটা চুকচুক করছে, মনে হচ্ছে কিছু একটা নেই। তো খুঁজছিলাম একটা স্লিপলেস কোনো চুড়িদার টাইপের, কিন্তু সেরকম কিছু পেয়ে উঠলাম না। অ্যাকচুয়ালি নেওয়ার উদ্দেশ্যে যে খুব ছিল তা নয়, বাট একটু ঘোরাঘুরি আর কি, দেখা। এরকম আমি সালোয়ার বোঝাই। তবে এইসব জায়গায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা খুব একটা ঠিকঠাক হয় না, অনেক ভেবে চিন্তে তোমাকে নিতে হবে, অনেক পেশেন্স লাগবে ঠিক প্রপার জিনিসটা খোঁজার জন্য, আর শেপও ঠিকঠাক আসে না। তো তোমাকে নেওয়ার পর অনেক সেলাই টেলাই করতে হতে পারে, এই আর কি। তো ওই জন্য আমি এইসব জায়গা থেকে এখন আর নিই না, মল থেকে কেনার পর এই জায়গা থেকে কেনার পর ছেড়েই দিয়েছি। একটাই সব জল বেরিয়ে যাবে।
করে বের করবো বাড়ি থেকে? কামিজ দিয়ে বার হয়ে যাবে। তুমি মাঝখানেরটা কেটে দেখো, যদি না বেরো তখন না। আমরা একবার নিয়ে গেছি, কাটতেই পারিনি। এটা 20 টাকা তো? চলো, আমাদের শকুন্তলা রোড ঘোরা হয়ে গেছে, বাড়ি যাবো বাড়ি। তো এখানে অ্যাকচুয়ালি বনির শার্ট প্যান্ট দেওয়া থাকে আয়রন করতে, তো সেগুলোও নিয়ে নিলাম। আর এরপর হচ্ছে একটু কাকুর দোকান থেকে টুকটাক কিছু জিনিস ছিল নেওয়া, সেটাও নিলাম। অনেক কেনাকাটি করে ঘুরে ফিরে বাড়ি যাই। এইটা হচ্ছে আমাদের এখানকার লক্ষ্মী বেকারির ফেমাস মাংসের চপ। খেতে ভালোই। ওই অনেক ফুড ব্লগাররা সেখানেই এটা রিভিউ দেয় কেমন খেতে, আমরাও খেয়েছি, ভালোই খেতে। বনির তো খুবই পছন্দের, বনি তো একসঙ্গে 4-5টা খেয়ে নেয়। এটা কি দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে দেখে কিছুই মনে হচ্ছে না, যেটা মনে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে তালশাঁস, কিন্তু ব্যাপারটা হচ্ছে তালশাঁসগুলো একটু বেশি কচি, আর এখানে একটু এমনভাবে কেটে দেয় যে আমার বের করতে খুব প্রবলেম হয়েছে। বের করতে গিয়ে সব জল সব বেরিয়ে গেছে। একটু ফ্রিজে দিয়েছি, ঠান্ডা করলে ভালো লাগবে, কিন্তু খুব একটা ঠান্ডা হলো না। চোখলাগুলো তো কই চোখলাগুলো খাওয়া। হ্যাঁ হ্যাঁ, এখন আমি খাবো তরমুজ। আজকে পুরো ফ্রুটস দিয়ে আমি হেলদি হয়ে গেছি, হেলদি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। গরম তুমি একটু খাও। তরমুজ খেতে ভালো লাগছে না? তোমরাই বলো বন্ধু, এরকম মানুষ আছে তরমুজ খেতে ভালো লাগে না, যখন খুশি তখন খাওয়া যায়। আমি এই মুভিটা দেখলাম, ড্রাই ডে, কিসে ছিল জানো এটা? না নেটফ্লিক্স নয়, প্রাইমে চলছিল, ভালো মুভিটা, জিতুর। চলো আমাদের এখন দরজা দিতে হবে, কেন কি কাকিমারা আসছে না, কাকিমারা এখনো উদয়পুর। খাবার আসছে, খাবারে জোম্যাটো দাদা কই कैसे মিট করেছে। थारा पैसा थारा गाड़ी। আমাকে বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছে, মাথার মধ্যে খালি ইয়ে বুদ্ধি করে। এই ঘরে এসে খাই চলো। আমাদের এখানে তোষকটা ঘোরাফেরা করছে, কজ এই তোষকটা রাখার জায়গা নেই। আমাদের বেডে অলরেডি এখানে ওই কী যেন একটা ফ্লো ম্যাট্রেসটা পাতা আছে, ওই ঘরে 2-3টে তোষক আছে, অনেক উঁচু, এটা এক্সট্রা। বাট ব্যাপারটা হচ্ছে একটু জলে ভিজে গেছে, তো এটাকে রোদে শুকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু রোদই ঠিকঠাক করে উঠছে না। আগের দিন আমরা এই দোকানটা থেকেই বার্গার এনেছিলাম, বার্গারটা ভালো ছিল, চাউমিনটাও ভালো ছিল। আমি বললাম যে আজ দোকান থেকেই আনতে, কিন্তু এখন বুঝতে পারছি না যে কেমন হবে। এখানটা সেই ইয়েটা দিয়েছে, মেয়োটা।
না, রাতের রুটিন মোটামুটি কমপ্লিট। এখন একটু জাস্ট টুকটাক স্কিন কেয়ার, অত কিছু আমি করি না, একটু সিরাম লাগিয়ে। তবে আমার একটা অদ্ভুত অভ্যাস জানো, মানে যত কিছুই লাগাই না কেন, বোরোলিনটা আমায় লাগাতেই হবে। बोरोलिन एंटीसेप्टिक क्रीम बेहद असरदार। এইটা আমার একটা বড় অদ্ভুত অভ্যাস, কেন অভ্যাস আমি জানি না, মানে আমার মনে হয় যেন সব শেষে বোরোলিন না দিলে একটু স্কিনটা ঠিক হয় না। কেন দেখছ তুমি? হ্যাঁ ঘুমিয়ে গেল। চলো রাত হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। সবাই সবার মতন ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাব। আর ঘুমানোর আগে একটু বসে বসে এই টুকটাক ফুটকাম করলাম, একটুখানি কুলেলেটাকে একটু টিউনিং করলাম। বাজানো তো হয়ই না, তাও একটু বাজানোর চেষ্টা। আর চলো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।